আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এক অসাধারণ ডিজাস্টার সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরতে শুরু করে এক ভয়ঙ্কর অ্যাসিড, যার ফলে পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে থাকে। আর সেই অ্যাসিড এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি, গাছপালা, এমনকি পুরো শহরও ধ্বংস হয়ে যেতে থাকে। শুধু তাই নয়, নদী, নালা, কালবিল সবকিছুতেই মিশে যায় এই ভয়ঙ্কর অ্যাসিড, যার ফলে মানুষের জন্য নিরাপদ পানির শেষ আশাটুকুও হারিয়ে যায়। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কি মানুষ বেঁচে থাকতে পেরেছিল, নাকি ভয়ঙ্কর অ্যাসিডের বৃষ্টি শেষ পর্যন্ত পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল? এই সব কিছু দেখতে চলেছি আমরা এই মুভিটিতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের অসাধারণ এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই ফ্রান্সের একটি ফ্যাক্টরিতে শ্রমিকদের তীব্র আন্দোলন চলছে। কিছুদিন আগে ফ্যাক্টরির কেরিন নামের একজন কর্মচারীর দুটো পায়ে একটি দুর্ঘটনায় ভেঙে যায়। এর কারণে ফ্যাক্টরির সব শ্রমিক এখন তার উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে। কিন্তু ফ্যাক্টরির ম্যানেজার সাফ জানিয়ে দেয় যে সে কোনো ক্ষতিপূরণ দেবে না। উল্টো আন্দোলন করা শ্রমিকদের সাথে সে চরম দুর্ব্যবহার করতে শুরু করে। ম্যানেজারের এমন আচরণে সবাই ক্ষিপ্ত হয়ে সেখানে ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়। এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ বেঁধে যায়। ঠিক তখনই আমরা দেখতে পাই আমাদের গল্পের মূল চরিত্র মাইকেলকে। সে একজন পুলিশ অফিসারকে মাটিতে ফেলে নির্মমভাবে পেটাচ্ছে। মাইকেলের এত উত্তেজিত হওয়ার কারণ হলো, যার ক্ষতিপূরণের জন্য এই আন্দোলন, সেই কেরিন ছিল তার গার্লফ্রেন্ড। পরের দৃশ্যে দেখা যায় সেলমা নামের এক কিশোরী, যে আসলে মাইকেলের মেয়ে। ফ্যাক্টরির সেই আন্দোলনের ভিডিওটি ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হয়ে গেছে। সেলমার ক্লাসমেটরা সেই ভিডিওটি দেখে এবং তাকে নিয়ে বিশ্রীভাবে ঠাট্টা তামাশা করতে শুরু করে। ক্লাসমেটদের এমন নোংরা মন্তব্য সহ করতে না পেরে সেলমা প্রচন্ড রেগে যায় এবং ক্লাসের এক মেয়েকে মারধর করতে শুরু করে। এরপরের দৃশ্যে দেখা যায় এই মারামারির কারণে স্কুলের প্রিন্সিপাল সেলমার অভিভাবকদের ডেকে পাঠিয়েছেন। সেখানে উপস্থিত হয় সেলমার মা এলিস। মাইকেল আর এলিসের অনেক আগের ডিভোর্স হয়ে গেছে, তাই সেলমা তার মায়ের সাথেই থাকে। মাইকেল মাঝে মধ্যে শুধু মেয়ের সাথে দেখা করতে আসে। তবে আজ স্কুলে সেলমার লোকাল গার্জিয়ান সেজে যে ভদ্রলোক এসেছেন, তার নাম ব্রিজ। এই ব্রিজ হলো এলিসের বর্তমান বয়ফ্রেন্ড। প্রিন্সিপাল ব্রিজকে কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে দেয় যে পরবর্তীতে সেলমা যদি আবারও এমন কোনো ঝামেলা করে, তবে তাকে কলেজ থেকে সরাসরি বের করে দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাই মাইকেল তার মেয়ের সাথে দেখা করার জন্য এলিসের বাড়িতে আসে। রাতে সেলমা এবং মাইকেল একসাথে টিভি দেখার সময় হঠাৎ নিউজে একটি ভয়ঙ্কর খবর দেখানো হয়। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপের বিভিন্ন শহরে বৃষ্টির সাথে অত্যন্ত ক্ষতিকর অ্যাসিড পড়ছে, যার ফলে ইতিমধ্যে বহু মানুষ মারা গেছে। আবহাওয়া দপ্তর থেকে সতর্ক করা হয় যে এই অ্যাসিড বৃষ্টি যে কোনো সময় ফ্রান্সেও হতে পারে। নিউজটি দেখে সেলমা ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু মাইকেল তাকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। পরদিন সকালে মাইকেল শহরে তার কাজের জায়গায় চলে যায়, আর এলিস গাড়ি নিয়ে বের হয় সেলমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক তখনই শহরে আচমকা প্রচন্ড বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টির মাঝে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এলিসের গাড়িটিকে সজোরে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে দেয়। এরপরে সিনে দেখা যায় এলিসের ঘরের একটা জানলা খোলা থাকার কারণে বৃষ্টির পানি ঘরের ভেতরেও চলে এসেছিল। এলিস একটি টাওয়াল দিয়ে মেঝের সেই বৃষ্টির পানিগুলোকে মুছে শুকানোর জন্য রেখে দেয় এবং নিজে ঘুমাতে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সেই টাওয়ালটির রং অদ্ভুতভাবে বদলে যাচ্ছে এবং তা থেকে রীতিমতো ধোঁয়া উঠতে শুরু করছে। অর্থাৎ এই বৃষ্টির পানির মধ্যেও অ্যাসিডের হালকা উপস্থিতি ছিল। পরদিন সকালে দেখা যায় রাতে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে পুরো শহরের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া বিজ্ঞানীরা সবাইকে সতর্ক করে বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই ঘর থেকে বের না হয়। যে যেখানে আছে সে যেন সেখানেই নিরাপদ অবস্থান করে, কারণ পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে এবং যে কোনো মুহূর্তে আবারও ভয়ঙ্কর অ্যাসিড বৃষ্টি নামতে পারে। এদিকে সেলমার কলেজ থেকে সব স্টুডেন্টকে হর্স রাইডিং প্র্যাকটিসের জন্য জঙ্গলের ভেতরের একটি ট্রেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকিদের সাথে কিছুটা পথ যাওয়ার পর সেলমা সবার থেকে পেছনে পড়ে যায়, কারণ তার ঘোড়াটি কিছুতেই সামনে এগোচ্ছিল না। এমন পরিস্থিতিতে কি করবে বুঝতে না পেরে সেলমা তার ট্রেনারের জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে এলিস ঘরে বসে টিভির নিউজে বিভিন্ন দেশের অ্যাসিড বৃষ্টি সেই ভয়ঙ্কর তাণ্ডব দেখছিল। ঠিক তখনই সে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই তাদের নিজস্ব শহরও সেই মারাত্মক অ্যাসিড বৃষ্টি আঘাত আনবে। এটা দেখে এলিস ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং কলেজে থাকা সেলমার জন্য তার বুক কেঁপে ওঠে। সে সাথে সাথে মাইকেলকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা জানায়। এদিকে মাইকেলও ততক্ষণে বুঝতে পেরেছে যে গত রাতের বৃষ্টিতে অ্যাসিডের উপস্থিতি ছিল এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে ট্রেনারের জন্য অপেক্ষা করতে করতে
সেলমা ভীষণ ভয় পেয়ে যাচ্ছিল, কারণ পুরো আকাশ কেমন যেন অস্বাভাবিক রকমের অন্ধকার হয়ে আসছিল। পরের দৃশ্যে দেখা যায় মাইকেল এবং এলিস দ্রুত গাড়ি নিয়ে সেলমাকে উদ্ধার করতে তার কলেজে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে স্টুডেন্টদেরকে অনেক আগেই জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তারা আর এক মুহূর্ত নষ্ট না করে জঙ্গলের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা দেখে রাস্তায় এক বিশাল ট্রাফিক জ্যাম লেগে আছে, কারণ শহরের সব বাবা মারা তাদের সন্তানদের ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে ছুটে এসেছে। কিন্তু পুলিশ কাউকে জঙ্গলের ভেতরে যেতে দিচ্ছে না, কারণ আবহাওয়া যে কোনো সময় আরো মারাত্মক রূপ নিতে পারে। ঠিক এই মুহূর্তে জঙ্গলের ভেতরে থাকা সেলমার ভয় আরো বেড়ে যায়, কারণ আকাশ থেকে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না। এই বৃষ্টির প্রতিটা ফোঁটাই ছিল তীব্র অ্যাসিড। গাছের পাতায় বা মাটিতে সেই ফোঁটা পড়ার সাথে সাথেই সবকিছু পুরো ছাই হয়ে যাচ্ছিল। অ্যাসিডের ফোঁটা ঘোড়ার পিঠে পড়ায় সেলমার ঘোড়াটি যন্ত্রণায় চটপট করতে করতে পাগলের মতো ছুটতে শুরু করে, কারণ তার পিঠের চামড়া ছিদ্র হয়ে যাচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেলমা ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়াতে থাকে। এদিকে মাইকেল বুঝতে পারে এখানে আর 1 মিনিটও অপেক্ষা করা যাবে না, কারণ পুরো জঙ্গলে এখনই অ্যাসিডের বৃষ্টি নামবে। সে পুলিশের বাধাকে পরোয়া না করে এলিসকে সাথে নিয়ে মেন রাস্তা ছেড়ে মাঠের মধ্য দিয়ে অস্বাভাবিক গতিতে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের সামনে এক নতুন বিপত্তি দেখা দেয়। সামনে এগোবার আর কোনো রাস্তা ছিল না। বাধ্য হয়ে মাইকেল গাড়িটি থামিয়ে এলিসকে গাড়ির ভেতরেই অপেক্ষা করতে বলে এবং নিজে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। জঙ্গলে ঢোকার পর মাইকেল দেখে চারপাশের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। পুরো আকাশ কুচকুচে কালো হয়ে গেছে, যেন এখনই প্রলয় নেমে আসবে। সে তীব্র বেগে দৌড়ে আস্তাবলের দিকে যায় এবং পাগলের মতো সেলমার নাম ধরে ডাকতে থাকে। ঠিক তখনই মাইকেল দেখতে পায় দূর থেকে সেলমা বয়ে কাঁদতে কাঁদতে তার দিকেই ছুটে আসছে। মাইকেল দ্রুত এগিয়ে সেলমাকে জড়িয়ে ধরে এবং আস্তাবলের ভেতরে আশ্রয় নেয়। ঠিক তখনই বাইরে শুরু হয় সেই প্রলয়ঙ্কারী অ্যাসিডের বৃষ্টি। এই বৃষ্টি এতটাই শক্তিশালী ছিল যে আস্তাবলের উপরের চাঁদ ফুটো হয়ে অ্যাসিডের পানি টপ টপ করে মাটিতে পড়তে শুরু করে। মাইকেল বুঝতে পারে এই আস্তাবল তাদের বেশিক্ষণ সুরক্ষা দিতে পারবে না। সে অবিলম্বে এলিসকে ফোন করে গাড়ি নিয়ে আস্তাবলের ঠিক সামনে চলে আসতে বলে। এরপর মাইকেল ঘোড়ার পিঠের একটা মোটা চাদর দিয়ে সেলমাকে পুরোপুরি ঢেকে ফেলে এবং দৌড়ে গিয়ে এলিসের গাড়িতে উঠে পড়ে। গাড়ি নিয়ে মেন রুটে আসার পর তারা যে দৃশ্য দেখে তা ছিল এক জীবন্ত নরক। বৃষ্টির সময় যে মানুষগুলো খোলা আকাশের নিচে আটকা পড়েছিল, এসিডে তাদের শরীর ঝলসে গেছে। তারা যন্ত্রণায় পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করছে। এলিস কোনো রকমে গাড়ি চালিয়ে সেই বিভৎস পরিস্থিতির মধ্য থেকে বের হয়ে আসে। পেছনের সিটে বসে সেলমা এই সমস্ত দৃশ্য দেখে আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা একটু নিরাপদ আশ্রয়ের খুঁজে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে গাড়ি থামায়। অনবরত এসিড বৃষ্টি পড়ার কারণে তাদের গাড়ির ছাদটি মারাত্মকভাবে গলে গিয়েছিল। তাই মাইকেল পার্কিং লট থেকে একটা মোটা কম্বল জোগাড় করে গাড়ির ছাদের উপর বিছিয়ে দেয়। একই সাথে তারা নিজেদের নাক মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নেয়, কারণ বাতাসে অ্যাসিডের যে বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছিল তাতে নিঃশ্বাস নিলে যে কেউ অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই চরম বিপদের মাঝে এলিস তার বয়ফ্রেন্ড ব্রিজকে ফোন করে তাদের বেলজিয়ামে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা করতে বলে, কারণ এই মুহূর্তে পুরো ইউরোপের মধ্যে একমাত্র বেলজিয়ামই নিরাপদ ছিল। সেখানে অ্যাসিডের বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু ব্রিজ জানায় এই ভয়াবহ পরিস্থিতিতে ফ্রান্সের বর্ডার পার হয়ে তাদের উদ্ধার করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে তারা যদি কোনো উপায়ে বর্ডার পার হয়ে বেলজিয়ামে চলে আসতে পারে, তাহলে সেখানে তাদের থাকার সব রকম ব্যবস্থা সে করে দেবে। মাইকেল বুঝতে পারে মেয়ে আর পরিবারকে বাঁচাতে হলে এখন বেলজিয়ামে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। অবশেষে তারা সেই নিঝুম রাতে বেলজিয়ামের উদ্দেশ্যে এক অনিশ্চিত যাত্রা শুরু করে। পরের দৃশ্যে দেখা যায় অনেকটা পথ যাওয়ার পর মাঝ রাস্তায় হঠাৎ তাদের গাড়িটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। অনবরত অ্যাসিডের পানি পড়ার কারণে গাড়ির বডি এবং ইঞ্জিন মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল, যার ফলে গাড়িটি আর এক চুলো নড়ার অবস্থায় ছিল না। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতে শুরু করে এবং কিছু দূর যাওয়ার পর রাস্তার এক পাশে একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়। বাড়ির ভেতরে গিয়ে মাইকেল কাউকে দেখতে পায় না, শুধু একটি কালো বিড়াল ছাড়া। পুরো ঘরটা এলোমেলো হয়ে পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার ঠিক আগেই এখানে কোনো বাচ্চার বার্থডে পার্টির আয়োজন চলছিল। এরপর তারা তিনজন মিলে ঘরে খাবারের কুচ করতে শুরু করে। মাইকেল যখন কিচেনের বেসিনের ট্যাপ ছেড়ে পানি খেতে যাবে, তখন হঠাৎ তার মনে একটা খটকা জাগে। সে একটি প্লাস্টিকের বক্সে কিছুটা পানি নিয়ে ঘরের মেঝেতে বসে থাকা সেই কালো বিড়ালটিকে খেতে দেয়।
এটা পরীক্ষা করার জন্য যে পানিটা আসলেই পানের যোগ্য নাকি অ্যাসিড মিশে আছে। কিছুক্ষণ পর মাইকেল এসে দেখে যে প্লাস্টিকের বক্সে পানি দিয়েছিল সেটি রীতিমতো গলে গেছে এবং পানি পানের কারণে বিড়ালটিও মারা গেছে। অন্যদিকে এলিস ফ্রিজের ভেতর থেকে সুরক্ষিত অল্প কিছু খাবার আর ফ্রেশ পানির বোতল খুঁজে পায়। আপাতত সেগুলো শেয়ার করেই তারা রাতের ডিনার শেষ করে। এরপর সবাই ঘুমিয়ে পড়ার পর সেলমা সেই কালো বিড়ালটিকে আর দেখতে না পেয়ে গড়জোড়ে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে কিচেনের এক কোণায় বিড়ালটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। দৃশ্যটি দেখে সেলমা মনে মনে ভীষণ কষ্ট পায়। সে ভাবতে থাকে তার বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারলো, যে একটা নিরীহ প্রাণীর জীবন এভাবেই নিয়ে নিল। এসবের মাঝেই একসময় সে কান্না ভেজা চোখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হতেই তারা আবার পায়ে হেঁটে বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথে নেমে তারা দেখে তারা শুধু একা নয়, তাদের মতো আরো হাজার হাজার মানুষ জীবন বাঁচানোর যুদ্ধে বেলজিয়ামের দিকে হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে তারা নদীর উপর তৈরি একটি বিশাল ব্রিজের সামনে এসে পৌঁছায়। এই ব্রিজটি পার হতে পারলেই বেলজিয়ামের বর্ডার। ব্রিজের উপর তখন হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় এবং এক বিশাল জ্যাম লেগে আছে। উপরে থাকা পুলিশ সবাইকে একসাথে ব্রিজে উঠতে দিচ্ছে না, কারণ অনবরত এসিড বৃষ্টি হওয়ার কারণে এই পুরনো ব্রিজের পিলারগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। একসাথে এত মানুষের চাপ পড়লে বৃষ্টি যে কোনো মুহূর্তে ভেঙে নদীতে পড়ে যেতে পারে। তাই পুলিশ অত্যন্ত ধীর গতিতে অল্প অল্প করে মানুষকে পার করছিল। কিন্তু পেছনের লাইনে থাকা হাজার হাজার মানুষের মধ্যে একসময় চরম অধৈর্য আর বিশৃঙ্খলা তৈরি হয়। মানুষ মরিয়া হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ধাক্কাধাক্কি করে ব্রিজের উপর হুড়মুড় করে উঠতে শুরু করে। আর সেই ভিড়ের ধাক্কায় এলিস সবার সাথে ব্যারিকেডের উপরে চলে যায় এবং মাইকেল ও সেলমা পেছনে পড়ে যায়। এলিস সেখানকার একজন পুলিশ অফিসারকে আকুতি মিনতি করে জানায় যে তার মেয়ে এবং স্বামী উপরে আটকে আছে। কিন্তু পুলিশ অফিসারটি ভিড়ের চাপে তার কথায় কান দেওয়ারই সময় পায়নি। ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। অতিরিক্ত ওজনের কারণে সেটি ভাঙতে শুরু করে এবং সেখানে এক ভয়ঙ্কর ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সবাই এদিক ওদিক ছুটাছুটি করছিল। এক পর্যায়ে ব্রিজের পাশের একটি শিকল ভেঙে এলিস এবং তার সঙ্গে অনেকগুলো মানুষ সেখান থেকে সরাসরি নিচে নদীতে পড়ে যায়। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো নদীর সেই পানি আর সাধারণ পানি ছিল না। পুরো নদীর পানি অ্যাসিডের স্রোতে পরিণত হয়েছিল। নদী থেকে মানুষের আর্তনাদ আর চামড়া পোড়ার বীভৎস ধোঁয়া উঠতে শুরু করে। পানিতে পড়ার সাথে সাথেই সবার শরীর ঝলসে যায়। ব্রিজের উপর থেকে এই দৃশ্য দেখে সেলমা ছুটে আসে তার মাকে বাঁচানোর জন্য। কিন্তু সে সম্পূর্ণ অসহায় ছিল। সে কিছুই করতে পারছিল না, শুধু আতঙ্কে এদিক ওদিক ছুটাছুটি করছিল। কারণ সে যদি নদীতে নামতো তাহলে সেও মুহূর্তের মধ্যেই অ্যাসিডে পুড়ে ছাই হয়ে যেত। শেষ পর্যন্ত নিজের চোখের সামনে এলিসকে হারিয়ে সেলমা এবং মাইকেল দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এরপরের দৃশ্যে দেখা যায় মাইকেল এবং সেলমা কোনো রকমে একটি আর্মির ক্যাম্পে এসে পৌঁছায়। সেখানে আরো শত শত আতঙ্কিত মানুষ আশ্রয় নিয়েছিল। আর্মি অফিসাররা ঘোষণা করে যে তারা সবাইকে সুরক্ষিত একটি আন্ডারগ্রাউন্ড মিলিটারি শেল্টারে নিয়ে যাবে। এরপর সবাইকে সারিবদ্ধভাবে কতগুলো বড় ট্রাকে তুলে নিয়ে শেল্টারের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কিন্তু বিপজ্জনক তাদের কিছুতেই পিছু ছাড়ছিল না। কিছু দূর যাওয়ার পর মেন রাস্তা ব্লক থাকায় আর্মিরা ট্রাক থেকে সবাইকে নামিয়ে দেয় এবং জঙ্গলের ভেতরের একটি শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যেতে শুরু করে। আকাশ তখন মেঘে ঢেকেছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। সবাই আতঙ্কে দ্রুত হাঁটতে থাকে, কিন্তু সালমা ক্লান্ত হয়ে পড়েছিল। উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে সে কিছুতেই জোরে হাঁটতে পারছিল না। এরই মধ্যে আকাশে বিকট শব্দে বিজলি চমকাতে শুরু করে এবং চারপাশ অন্ধকার হয়ে যায়। বৃষ্টি নামছে দেখে মানুষ নিজেদের জীবন বাঁচাতে যে যার মতো দৌড়াতে শুরু করে। সেলমা কোনোভাবেই সেই গতির সাথে তাল মেলাতে না পেরে পা পিছলে মাটিতে পড়ে যায়। এর ফলে তারা বাকি সবার থেকে পেছনে পড়ে যায় এবং পুরো দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাইকেল পাগলের মতো সবাইকে ডেকে সাহায্য চায়, কিন্তু নিজের জীবন বাঁচানোর যুদ্ধে কেউ তার ডাকে সাড়া দেয় না। ঠিক তখনই আকাশ থেকে 1-2 ফুটা করে মারাত্মক অ্যাসিডের বৃষ্টি পড়তে শুরু করে। মাইকেল আর 1 সেকেন্ড নষ্ট না করে সেলমাকে নিয়ে চারপাশ ঘুরে একটি পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড টানেল খুঁজে পায়। দ্রুত তারা সেই টানেলের ভেতরে ঢুকে আশ্রয় নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এরপর অ্যাসিড বৃষ্টি থামার পর তারা টানেল থেকে বের হয়ে দীর্ঘ পথ হেঁটে ছোট্ট একটি গ্রামে এসে পৌঁছায়। কিন্তু মাইকেল এবং সালমার সাহায্যের আশায় প্রতিটি ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ালেও আতঙ্কে ভেতরের কেউ দরজা খুলে না। ঠিক তখনই মাইকেল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়, কারণ টানেলের ভেতরে ঢোকার সময় অন্ধকারে একটি গর্তে পড়ে গিয়ে মাইকেলের মাথায় গভীর চোট লেগেছিল, যা সে এতক্ষণ চেপে রেখেছিল।
বাবার এই অবস্থা দেখে সেলমা পুরোপুরি ভেঙে পড়ে এবং চিৎকার করে চারপাশের মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। পরের সিনে দেখা যায় মাইকেলের যখন জ্ঞান ফেরে সে দেখে গ্রামের একটি পরিবার তাদের নিজেদের ঘরে আশ্রয় দিয়েছে। এই ঘরে শুধু একজন মহিলা থাকেন যার নাম ডেবোরা এবং তার একটি ছোট ছেলেও রয়েছে। এই পুরো গ্রামের মধ্যে একমাত্র ডেবোরাই তার ছেলেকে নিয়ে কোনো রকম বেঁচে আছে। বাকি সব মানুষ অ্যাসিডের বৃষ্টিতে মারা গেছে। মাইকেল জানতে পারে ডেবোরার এই ছোট্ট ছেলেটির দুটো কিডনি নষ্ট আর তাকে একটি বিশেষ মেডিকেল মেশিনের সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। মাইকেল ভদ্রতার খাতিরে ডেবোরাকে বলে যে তারা তাদের বেশি সময় বিরক্ত করবে না, সকাল হলেই তারা চলে যাবে। কিন্তু ঘরের ছাদ এবং চারপাশের অবস্থা দেখে মাইকেল বুঝতে পারে এই সাধারণ বাড়িটি আর বেশি দিন এই তীব্র অ্যাসিডের আঘাত সহ করতে পারবে না। সে ডেবোরাকে অনুরোধ করে কাল সকালে যেন সেও তাদের সাথে কোনো নিরাপদ শেল্টারে চলে যায়, কিন্তু ডেবোরা তা প্রত্যাখ্যান করে দেয়। সে বলে সে চাইলেও এই ঘর ছেড়ে সে কোথাও যেতে পারবে না, কারণ এই বাড়ি মেডিকেল মেশিন ছাড়া তার সন্তান একটা দিনও বাঁচবে না, আর এই মেশিন সাথে করে নিয়ে যাওয়াও অসম্ভব। এরপর ডেবোরা রাতের জন্য মাইকেল এবং সালমাকে তাদের গ্যারেজের ভেতরে থাকার ব্যবস্থা করে দেয় এবং তারা দুজনে গ্যারেজের ভেতরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ বাইরে আবার মুষলধারে অ্যাসিড বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে গ্যারেজের ছাদ গলিয়ে সব দিক দিয়ে বৃষ্টির পানি ভেতরে ঢুকতে শুরু করে। মাইকেল তৎক্ষণাৎ বুঝতে পারে যে এই জায়গা আর নিরাপদ নয়। সে সেলমাকে ঘুম থেকে তুলে দ্রুত উপারের ঘরে দৌড়ে যায় ডেবোরা এবং তার ছেলেকে বাঁচানোর জন্য। সে দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে তাদের ডাকতে থাকে, কিন্তু বেসমেন্টের ঘরের দরজা ও জানালাগুলো মোটা গ্লাসের তৈরি হওয়ায় ভেতরের ডেবোরা ও তার ছেলে বাইরের কোনো আওয়াজই শুনতে পায় না। ঠিক তখনই পুরো বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করে। কোনো উপায় না দেখে মাইকেল গ্যারেজে থাকা একটি গাড়ি স্টার্ট দেয় এবং সেলমাকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেলমা সেই মা ও ছেলেকে এভাবে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে রেখে যেতে রাজি হচ্ছিল না। মাইকেল তাকে বোঝায় যে এই মুহূর্তে তাদের আর কিছুই করার নেই এবং সে জোর করে সেলমাকে গাড়িতে তুলে গ্যারেজ থেকে বের হয়ে আসে। কিন্তু তীব্র অ্যাসিড বৃষ্টির কারণে চারপাশ থেকে এত ধোঁয়া উঠছিল যে সামনের রাস্তা প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ অন্ধের মতো গাড়ি চালানোর পর মাইকেল গাড়িটি রাস্তার এক পাশে একটি মাঠের এক কোণে এনে দাঁড় করায়। এদিকে সেলমা গাড়ি থামানোর পর থেকেই তার বাবাকে অনবরত দোষারোপ করতে থাকে, কেন সে সেই অসহায় মা আর ছেলেটিকে মৃত্যুর মুখে ফেলে রেখে নিজেরা পালিয়ে এলো। এক পর্যায়ে মাইকেল মানসিক চাপ সহ করতে না পেরে প্রচন্ড রেগে যায় এবং সালমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। এরপর সে নিজে কিছুটা শান্ত হওয়ার জন্য গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ায়। মাইকেল বুঝতে পারছিল না এখন তারা কোন দিকে যাবে। হঠাৎ তার নজর যায় চারপাশের ফুটতে থাকা পানির দিকে। সে ভালো করে লক্ষ্য করে দেখে চারপাশে ড্রেন আর নালা বেয়ে পুরো শহরের সমস্ত বিষাক্ত অ্যাসিডের পানি এসে এই নিচু মাঠের মধ্যেই জমা হচ্ছে। মাইকেল বুঝতে বাকি থাকে না যে এই জায়গায় আর এক মিনিটও থাকা সেফ নয়। সে তখনই গাড়ির দিকে দৌড়ে যায়, কিন্তু গাড়ির দরজা খুলে দেখে ভেতরে সেলমা নেই। আসলে বাবার উপর রাগ করে সেলমা গাড়ি থেকে নেমে অনেক দূরে হেঁটে মাঠের মাঝখানে চলে গিয়েছিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেও টের পায় যে এটি কোনো সাধারণ মাঠ নয়, এটি আসলে পুরো শহরের জমে থাকা অ্যাসিড পানির এক ফুটন্ত জলাশয়। সেলমা প্রচন্ড ঘাবড়ে যায় এবং নিজেকে বাঁচাতে মাঠের মাঝখানে থাকা একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ারের উপর উঠে পড়ে। সে দূর থেকে তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো অ্যাসিড পানির তীব্রতায় সেই টাওয়ারের নিচের মাটি নরম হয়ে যাচ্ছিল এবং পুরো টাওয়ারটি আস্তে আস্তে অ্যাসিডের কাদার ভেতরে দেবে যেতে শুরু করে। এই দৃশ্য দেখে সেলমা বয়ে চিৎকার করতে থাকে। এদিকে মাইকেল গাড়ি নিয়ে পাগলের মতো চারদিকে সেলমাকে খুঁজতে শুরু করে। একসময় সে দূর থেকে দেখতে পায় সেলমা সেই ডুবন্ত টাওয়ারের উপর আটকে আছে। মাইকেল গাড়ি নিয়ে তার দিকে এগোতে গেলে কিছু দূর যাওয়ার পরেই তার গাড়ির চাকা অ্যাসিডের কাদার মধ্যে মারাত্মকভাবে আটকে যায় এবং তার গাড়িটি আর এক চুলো সামনে এগোচ্ছিল না। ওইদিকে টাওয়ারটি প্রায় সম্পূর্ণ ডুবে যাচ্ছিল। মাইকেল আর কোনো উপায় না পেয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে গাড়ি থেকে সরাসরি সেই ফুটন্ত অ্যাসিডের পানির মধ্যে নেমে পড়ে। অ্যাসিডের পানির উপর দিয়ে হেঁটে সে সেলমার দিকে এগোতে থাকে। প্রতিটা পদক্ষেপে তীব্র অ্যাসিডে মাইকেলের পা দুটো ঝলসে যাচ্ছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল, কিন্তু তা সত্ত্বেও সে দমে যায়নি। সে টাওয়ারের কাছে পৌঁছে সেলমাকে নিজের কাঁধে তুলে নেয় এবং সেই ফুটন্ত নরক পার হয়ে ফিরে আসে। নিজের শরীর পুড়লেও সে তার মেয়ের গায়ে অ্যাসিডের একটা ফুঁটাও লাগতে দেয়নি। প্রচন্ড কষ্টে সেলমাকে এনে সে গাড়ির উপর সুরক্ষিতভাবে বসায়
এবং নিজেও কোনো রকমে গাড়ির ছাদের উপর উঠে আশ্রয় নেয়। পরের দৃশ্যে দেখা যায় অবশেষে সকাল হয়েছে। এর কিছুক্ষণ পরেই সেখানে একটি আর্মির রেস্কিউ টিম এসে পৌঁছায় এবং তারা মাইকেল ও সেলমাকে উদ্ধার করে একটি নিরাপদ আন্ডারগ্রাউন্ড সরকারি হাসপাতালে নিয়ে যায়। মুভির একদম শেষ দৃশ্যে আমরা একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা দেখতে পাই। অ্যাসিডের পানির কারণে মাইকেলের পা দুটো এত মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল যে ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়া থামাতে ডাক্তারদের আর কোনো উপায় ছিল না। মাইকেলের জীবন বাঁচাতে ডাক্তাররা অস্ত্রোপচার করে তার পা দুটো হাঁটু থেকে কেটে বাদ দিয়ে দেয়। অপারেশনের পর মাইকেল সেলমাকে জিজ্ঞেস করে যে সে কেরিনের কোনো খোঁজ পেয়েছে কিনা। সেলমা অত্যন্ত বরাক্রান্ত মন নিয়ে তার বাবাকে জানায় কেরিন মারা গেছে। মাইকেল জীবনের সবকিছু হারিয়েও শুধু একে অপরের হাত ধরে বাবা আর মেয়ে সেই অন্ধকার হাসপাতালের করিডোরে স্তব্ধ হয়ে বসে থাকে। প্রকৃতির এই ভয়ঙ্কর ধ্বংসলীলা আর এক বাবার আত্মত্যাগের এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, মুভিটির এই অসাধারণ সার্ভাইভাল আর ইমোশনাল গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন নিয়মিত দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।